সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় সাহিত্য, সমাজসেবা, গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে। ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন 14,042টি, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5,708টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,883, উমামা ফাতেমা 3,389 এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট 1,103। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের SM ফরহাদ, ভোট পেয়েছেন 10,794টি, আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম 5,283, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন 2,131 ভোট। নিরাপত্তা, এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কি করে? এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে। এদিকে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ডাকসুর ভোট। এরপর শুরু হয় গণনা। কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা। গণনা চলে কয়েক ঘন্টা। এর মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা। পরে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। ডাকসুর 38তম এই নির্বাচনে ভোটার ছিল 39,874 জন। কেন্দ্রীয় সংসদের 28টি এবং হল সংসদের 13টি মিলিয়ে 41 পদে ভোট নেওয়া হয় 8 কেন্দ্রে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।